আলাইকুম। আজকে আমরা দেখব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে ভর্তির যে ফলাফল কিভাবে আমরা দেখতে পাবো। তো যারা এর আগেই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলেন, তারা কিভাবে এই আবেদনের রেজাল্টটা দেখবেন, যেহেতু মেরিট লিস্টটা এখন লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। তো আমরা এই মেরিট লিস্টের রেজাল্টটা আমরা লটারির যে হয়েছে তার রেজাল্টটা আমরা দেখতে পাবো কিভাবে, সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো আমরা প্রথমেই গুগলে গিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ভর্তির রেজাল্ট এরকম করে সার্চ দিব। সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে, এখানে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তি 2025 এখানে যে রেজাল্টটা এসেছে, তার মানে আমরা এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে বলছে এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর লেখা আছে। এখানে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন 2024 লটারির ফলাফল। তো এখানে ফার্স্ট রেজাল্ট লিস্ট। এখানে আমাদের যেহেতু আবেদনে আমরা 2-3টা সরকারি স্কুল চয়েস দিয়ে রেখেছিলাম, তো সেখানে আমাদের রেজাল্টটা কি, লটারির রেজাল্টটা কি হয়েছে সেটা দেখার জন্য প্রথমে আমরা এখানে ক্লিক করব। এখানে আমাদের একটা ইউজার আইডি আবেদন কপিতে দেওয়া ছিল, সেটা দিলাম। দেওয়ার পরে এখানে আমরা নিচে সাবমিট করলে আমরা দেখতে পাবো যে এই যে দুঃখিত, ইউজার আইডি নির্বাচিত প্রার্থী তালিকায় খুঁজে পাওয়া যায়নি। তার মানে লটারির মাধ্যমে এই যে ছাত্রের আমরা আইডিটা দিয়েছিলাম সে এখানে চান্স পায়নি। এরপরে আবার ফার্স্ট ওয়েটিং লিস্ট দেখব। এখানে আমরা ওয়েটিং লিস্টেও আমরা এখানে যে ওই ইউজার আইডিটাই ব্যবহার করব, যে ইউজার আইডিটা আমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া ছিল, ভর্তির সময় আবেদনের সময় যে আবেদন কপিতে দেওয়া ছিল সেটা আমরা দিলাম। দেওয়ার পরে আমরা দেখছি যে এখানে ফার্স্ট ওয়েটিং লিস্টেও হয়নি। এরপরে সেকেন্ড ওয়েটিং লিস্ট আছে, সেখানেও আমরা এরকম করে দেখতে পাবো। তো এখান থেকে এরকম করে আমরা সাবমিট করে আমরা এখানে দেখতে পারবো যে কাঙ্ক্ষিত ছাত্রটি লটারির মাধ্যমে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন 2026-এ চান্স পেয়েছে কিনা। যদি চান্স পেয়ে থাকে তাহলে এটাকে আপনাদের এই ওয়েবসাইটে ঢুকেই কনফার্ম করতে হবে যে হ্যাঁ, ছাত্র এখানে ভর্তি হবে। আগের মতোই একটা ফর্ম ফিল আপ করে আবেদন কপির মতো একটা করে সেখানে আবার ভর্তির জন্য যে টাকা পাঠাতে হয়, সেটা আপনার টাকা পাঠিয়ে কমপ্লিট করতে হবে, ভর্তি নিশ্চিত করতে হবে। তো এই ছিল আজকে সরকারি বিদ্যালয় লটারির ফলাফল 2026। যারা এখনও রেজাল্ট দেখতে পাননি বা বিভিন্নভাবে খুঁজে পাননি, তারা এই ওয়েবসাইটের মাধ্যমে সরকারি বিদ্যালয়ের লটারির ফলাফল 2026 খুঁজে পাবেন এবং দেখতে পাবেন। আসসালামু আলাইকুম।